আজকে আমি আপনাদের সামনে হাসপাতালে সবথেকে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলো সম্পর্কে বলবো। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রিয়াজোন এবং টেজোবেক্টাম, পিপেরাসিলিন টেজোবেক্টাম, সিপ্রিয়াজোন, সিপ্রিয়াজোন সালভেক্টাম, সিপোটেক্সিম, অ্যামোক্সিসিলিন পট অ্যান্ড পটাশিয়াম ক্লেউলেট, ইনজেকশন এমিকাসিন। এই অ্যান্টিবায়োটিকগুলো কোন জেনারেশনের ওষুধ, তার সাথে এগুলো কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে এবং এগুলোর সাইড এফেক্টগুলো কি, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা শিক্ষামূলক ভিডিও, নিজে নিজে কখনো কোনো ইনজেকশন দিতে যাবেন না। তো এখন শুরু করছি সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো একে একে। প্রথম হলো ইনজেকশন সেপ্রিয়াজোন, যেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করে। যেমন এখানে এই যে কোম্পানি, এটা মনোসেপ নামে তৈরি করেছে। তো এই ইনজেকশনটার কি কাজ এবং কোন জেনারেশনের এবং কি সাইড এফেক্ট, সেগুলো একে একে আপনাদের এখন আমি বলছি। ইনজেকশন সেপ্রিয়াজোন হলো সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সেপ্রিয়াজোন হলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন। এই জেনারেশনের অ্যান্টিবায়োটিকগুলো শক্তিশালী এবং গুরুতর সংক্রমণে ব্যবহার করা হয়। এটি মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন চিকিৎসার জন্য দেওয়া হয়, যেমন নিউমোনিয়া, টাইফয়েড, ইউরিন ইনফেকশন, সেপসিস, মেনিনজাইটিস, পেটের ভেতরের সংক্রমণ, তীব্র জ্বর যেখানে ব্যাকটেরিয়ার সন্দেহ থাকে। ভাইরাসজনিত জ্বর বা সর্দি কাশিতে এটি কাজ করে না। কোন রোগীকে সেপ্রিয়াজোন দেওয়া হয়? এই ইনজেকশন সাধারণত দেওয়া হয় গুরুতর সংক্রমণযুক্ত রোগী, হাসপাতালে ভর্তি রোগী, মুখে অ্যান্টিবায়োটিক কাজ না করলে শিশু ও বড় দুজনকেই ডোজ আলাদাভাবে দেওয়া হয়। তবে ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই দেওয়া উচিত নয়। সব ওষুধের মতো এরও কিছু সাইড ইফেক্ট হতে পারে। ইনজেকশন সাইটে ব্যথা বা ফোলা, ডায়রিয়া, বমি বমি ভাব, অ্যালার্জি, র্যাশ, খুব কম ক্ষেত্রে শ্বাসকষ্ট, গুরুতর অ্যালার্জি, এমন কিছু হলে তাৎক্ষণিকভাবে ডাক্তার বা চিকিৎসককে জানাতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ধরনের ইনজেকশন গ্রহণ করা যাবে না। এখন আমরা জেনে নেব ইনজেকশন অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লেবুলেট সম্পর্কে। এটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এখানে অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়া মারে, ক্লেবুলেট ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স কমায়। এই ইনজেকশনটি দেওয়া হয় মাঝারি থেকে গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণে, যেমন ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া, সাইনাস ও কান ইনফেকশন, ত্বক ও সফট টিস্যু ইনফেকশন, দাঁতের গুরুতর ইনফেকশন, ইউরিন ইনফেকশন, পেট ও গল ব্লাডার ইনফেকশন, অপারেশনের পর ইনফেকশন। ভাইরাসজনিত জ্বর বা সর্দি কাশিতে এটি কাজ করে না। এই ইনজেকশন সাধারণত দেওয়া হয় হাসপাতালে ভর্তি রোগী, যারা মুখে ওষুধ খেতে পারছে না, যাদের ইনফেকশন তুলনামূলক বেশি, শিশু ও বড় দুজনকে ডোজ আলাদাভাবে দেওয়া হয়। পেনিসিলিন অ্যালার্জি থাকলে দেওয়া যাবে না। সব অ্যান্টিবায়োটিকের মতো এরও কিছু সাইড ইফেক্ট হতে পারে। বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা, ইনজেকশন সাইটে ব্যথা, অ্যালার্জি, র্যাশ, চুলকানি। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, মুখ বা ঠোঁট ফুলে যাওয়া, তীব্র অ্যালার্জিক রিয়াকশান, অ্যানাফাইলেক্সিস, এমন হলে সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তার বা চিকিৎসককে জানাতে হবে। আপনারা কিন্তু কখনোই গ্রামের কোয়াক ডাক্তার দিয়ে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইনজেকশন গ্রহণ করবেন না। অ্যান্টিবায়োটিক ইনজেকশন শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এবং প্রশিক্ষিত নার্সিং অফিসার বা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে দেওয়া হয়। এখন নেক্সট হলো ইনজেকশন এমিকাসিন। এমিকাসিনটা সম্পর্কে আপনারা জেনে রাখুন। ইনজেকশন এমিকাসিন হলো অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এই গ্রুপের ওষুধগুলো সাধারণত গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহার করা হয়। এটি সেকেন্ড লাইন বা রিজার্ভ অ্যান্টিবায়োটিক হিসাবে ধরা হয়। সহজভাবে বললে, যখন সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ করে না তখন এমিকাসিন ব্যবহার করা হয়। এমিকাসিন দেওয়া হয় গুরুতর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন সেপসিস, রক্তের সংক্রমণ, নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন বা ইউটিআই সিভিয়ার হলে, কিডনি সংক্রমণ, পেটের ভেতরের গুরুতর ইনফেকশন, হাসপাতালজনিত ইনফেকশন, টিবি রোগে, বিশেষ ক্ষেত্রে ডাক্তারের সিদ্ধান্তে কিন্তু। ভাইরাসজনিত জ্বর, সর্দি কাশিতে এটি কাজ করে না। এই ইনজেকশনের সাইড ইফেক্ট গুরুত্ব সহকারে জানতে হবে।
কিডনির ক্ষতি, কানের সমস্যা, শুনতে কম পাওয়া, মাথা ঘোরা, বমি বমি ভাব, ইনজেকশন সাইটে ব্যথা। তাই ইমিকাসিন চলাকালীন কিডনি ফাংশন টেস্ট, ইউরিন আউটপুট, কানের সমস্যা সব নজরে রাখা খুবই জরুরি। নেক্সট যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেটা হলো ইনজেকশন পিপেরাসিলিন অ্যান্ড টেজোবেক্টাম। এটি এক্সটেন্ড স্পেকট্রাম পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এখানে পিপেরাসিলিন ব্যাকটেরিয়া ধ্বংস করে, টেজোবেক্টাম ব্যাকটেরিয়ার বিটা ল্যাকটামেজ এনজাইম ব্লক করে, ফলে ওষুধটি আরও বেশি কার্যকর হয়। একে বলা হয় ব্রড স্পেকট্রাম বা রিজার্ভ অ্যান্টিবায়োটিক কম্বিনেশন। সহজ ভাষায় খুব শক্তিশালী অ্যান্টিবায়োটিক, সাধারণত গুরুতর সংক্রমণে এটা ব্যবহার করা হয়। এই ইনজেকশনটি দেওয়া হয় গুরুতর ও জটিল ব্যাকটেরিয়াল সংক্রমণে, যেমন সেপসিস, নিউমোনিয়া, বিশেষ করে আইসিইউ রোগীর, পেটের ভেতরের গুরুতর ইনফেকশান, ইউরিন ইনফেকশান, সিভিয়ার বা কমপ্লিকেটেড ইউটিআই, ত্বক ও সফট টিস্যু ইনফেকশান, হাসপাতালজনিত সংক্রমণ, পোসোডোমানাস সংক্রমণ। ভাইরাসজনিত জ্বর বা সর্দি কাশিতে এটি কাজ করে না। এই শক্তিশালী ইনজেকশনের কিছু সাইড ইফেক্ট হতে পারে: ডায়রিয়া, বমি বমি ভাব, র্যাশ বা অ্যালার্জি, ইনজেকশনের সাইটে ব্যথা, লিভার এনজাইম বেড়ে যাওয়া, গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, মুখ ঠোঁট ফুলে যাওয়া, তীব্র অ্যালার্জিক রিয়েকশন, অ্যানাফাইলেক্সিস ইত্যাদি। তারপর আরেকটা অ্যান্টিবায়োটিক যেটা হাসপাতালে ব্যবহার করা হয় সেটা হলো ইনজেকশন সেপ্রিয়াজোন অ্যান্ড সালবেক্টাম। এই ইনজেকশনটি হলো সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক প্লাস বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। এখানে সিপ্রিয়াজোন ব্যাকটেরিয়া ধ্বংস করে, সালবেক্টাম ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স কমায়, ফলে ওষুধটি আরও বেশি কার্যকর হয়। সিপ্রিয়াজোন হলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন ড্রাগ। সালবেক্টাম যোগ হওয়ায় এটি সাধারণ সিপ্রিয়াজোনের তুলনায় আরও বেশি শক্তিশালী। এই ইনজেকশনটি দেওয়া হয় মাঝারি থেকে গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণে, যেমন নিউমোনিয়া, টাইফয়েড, ইউরিন ইনফেকশান, সেপসিস, পেটের ভেতরের ইনফেকশান, ত্বক ও সফট টিস্যু ইনফেকশান, অপারেশনের পর ইনফেকশান। ভাইরাসজনিত জ্বর বা সর্দি কাশিতে এটি কাজ করে না। এই ইনজেকশন সাধারণত দেওয়া হয় হাসপাতালে ভর্তি রোগী, গুরুতর সংক্রমণযুক্ত রোগী, যখন সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ করেনি। শিশু ও প্রাপ্তবয়স্ক দুজনকেই ডোজ আলাদাভাবে দেওয়া হয়। সেফালোস্পোরিন বা পেনিসিলিনে অ্যালার্জি থাকলে সতর্কতা থাকা দরকার। সাধারণ সাইড ইফেক্ট হলো ইনজেকশন সাইটে ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, পেটের অস্বস্তি, র্যাশ বা চুলকানি, গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, মুখ বা ঠোঁট ফুলে যাওয়া, তীব্র অ্যালার্জিক রিয়েকশন ইত্যাদি হতে পারে। সেপ্রিয়াজোন টেজোবেক্টাম। এই ইনজেকশনটি সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক প্লাস বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। এখানে সেপ্রিয়াজোন ব্যাকটেরিয়া ধ্বংস করে, টেজোবেক্টাম ব্যাকটেরিয়ার যে রেজিস্ট্যান্স তৈরি হওয়া সেটা আটকায়, ফলে ওষুধটি আরও বেশি কার্যকর হয়। সেপ্রিয়াজোন হলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন। টেজোবেক্টাম যুক্ত হওয়ায় এটি সাধারণ সেপ্রিয়াজোনের চেয়ে বেশি শক্তিশালী। এই ইনজেকশনটি দেওয়া হয় মাঝারি থেকে গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণে, যেমন নিউমোনিয়া, টাইফয়েড, ইউরিন ইনফেকশান, সেপসিস, রক্তের সংক্রমণ, পেটের ভেতরের সংক্রমণ, ত্বক ও সফট টিস্যু ইনফেকশান, হাসপাতালজনিত ইনফেকশান। ভাইরাসজনিত জ্বর বা সর্দি কাশিতে এটি কাজ করে না। সাধারণ সাইড ইফেক্ট হলো ইনজেকশন সাইটে ব্যথা বা ফোলা, ডায়রিয়া, বমি বমি ভাব, পেটের অস্বস্তি, ত্বকের র্যাশ বা চুলকানি, গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, মুখ বা ঠোঁট ফুলে যাওয়া, তীব্র অ্যালার্জিক রিয়েকশন, অ্যানাফাইলেক্সিস হতে পারে। আজকের অ্যান্টিবায়োটিকের যে ভিডিও, এটার সবথেকে শেষ যে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনজেকশন সিপোডেক্সিম। ইনজেকশন সেপোডেক্সিমও হলো সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সেপোডেক্সিম হলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন। এই জেনারেশনের অ্যান্টিবায়োটিকগুলো গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণে বেশি ব্যবহার হয়। সিপোডেক্সিম দেওয়া হয় বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণে, যেমন নিউমোনিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, সেপসিস, ইউরিন ইনফেকশান, পেটের ভেতরের ইনফেকশান, ত্বক ও সফট টিস্যু ইনফেকশান, নবজাতকের সংক্রমণ, নিউনেটাল সেপসিস। ভাইরাসজনিত জ্বর বা সর্দি কাশিতে এটি কাজ করে না। এর সাধারণ যে সাইড এফেক্ট সেগুলো হলো ইনজেকশন সাইটে ব্যথা বা ফোলা, ডায়রিয়া, বমি বমি ভাব, পেটের অস্বস্তি, ত্বকের র্যাশ বা চুলকানি। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট, মুখ বা ঠোঁট ফুলে যাওয়া,
তীব্র অ্যালার্জিক রিয়েকশন অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। আজকের এই ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে। আমাদের চ্যানেল কোনো ধরনের চিকিৎসা পরামর্শ বা ওষুধ খাওয়ার পরামর্শ দেয় না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন গ্রহণ করবেন না। চিকিৎসক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের একটা নির্দিষ্ট কোর্স দিয়ে থাকেন রুগী দেখে, রুগীর কন্ডিশন অনুযায়ী, এবং ওই কোর্স যদি পুরো কমপ্লিট না হয় সেক্ষেত্রে পরবর্তী বা নেক্সট টাইমে আপনাদের ওই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রেসিস্ট্যান্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কারোর পরামর্শে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন গ্রহণ করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।